হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমরা আজকে চলে এসেছি কোটিলিঙ্গেশ্বর। আর এটা কিন্তু ব্যাঙ্গালোরের অনেক একটা বড় ফেমাস জায়গা। আর সেখানে আমরা চলে এসেছি বাবা মাকে নিয়ে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। পার্কিংয়ে নেই, এখন আমরা জাস্ট ভেতরে এন্ট্রি করছি। আর এখানে মা আছে, বাবা, আর ওইদিকে চলে গেছে টিকিট কাটতে হাজব্যান্ড। তো এখন আমরা যাচ্ছি ভেতরে। এবারে ভেতরে গিয়ে দেখি কি কি আছে। শুনে এসছি অনেক সুন্দর, তো সেই আশাতেই এসছি। ভেতরে অনেক অনেক কোটিলিঙ্গেশ্বরই আছে, তাই না? শিব ঠাকুরের মূর্তি আছে। তো এবার ভেতরে যাচ্ছি, গিয়ে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। সো চলো। সো এবারে আমরা টিকিট কাটার জন্য ভেতরে ঢুকে পড়েছি। আর টিকিটের প্রাইস ছিল পার পারসন 20 টাকা করে। আর দেখো টিকিটের কাটার যে রাস্তাটা সেটা এরকম অলিগলি ছিল। সো এবারে আমরা একদম ঢুকে গেছি মেন গেট এটা। আর এরকম দুপাশে মূর্তি রাখা ছিল। আর এই দেখো একদম আমরা প্রবেশ করছি কোটিলিঙ্গেশ্বরের মন্দিরের ভেতরে। অ্যান্ড দেখো ঢুকতেই চোখের সামনে কত লিঙ্গ মূর্তি ভর্তি, এখানে ছোট বড় কত সুন্দর লাগলো। একদম চোখটা যেন জুড়িয়ে গেল ফার্স্টে ঢুকেই এরকম মূর্তি দেখে। এবারে পুরো মন্দিরের মধ্যে আরও আছে, মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে এই লিঙ্গ মূর্তি ভরে আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব বড় বড় মূর্তিগুলো রাখা আছে, আর তার নিচে ছোট ছোট মূর্তিগুলো রাখা আছে। আর এখানে ঢুকতেই মা মানে নিয়ে নিয়েছে ফুল আর প্রদীপ আর নারকেল পুজো দেওয়ার জন্য। সো দেখতেই পাচ্ছ আমরা এখন কোটিলিঙ্গেশ্বরের মধ্যে আছি। আর এখানে কিন্তু মানে হাজার হাজার কোটি কোটি লিঙ্গেশ্বর আছে এখানে, মানে শিব ঠাকুরের মূর্তি। 1 কোটি আর 1 কোটি তো আছে, বাট 90 লাখ এখানে আছে ঠাকুরের মূর্তি, মানে লিঙ্গ মূর্তি। তো আমরা এখন কি বলবো, এখনো গুনতে তো পারবো না, বাট শুনেছি এখানে 99 লাখ এখনো আছে মানে লিঙ্গ। তো ভাবতে পারছো কত মূর্তি এখানে রাখা আছে, মানে জাস্ট ভাবা যায় না। পুরো মন্দিরটা ভর্তি এখানে হচ্ছে শুধু এই ঠাকুরের মূর্তি। ভেরি গুড। ওকে নাও, যে নম করছে দেখো। হ্যাঁ, নম করো, নম করো, নম নম নমো। মাথায় ফুল দাও। নম করো। নমো। ভেরি গুড, ভেরি গুড। এই আরে এটা খেলার ফুল না রে। নো 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 নো, ভিডিও করছে। কে? না না, সে আসো না, কিছু প্রবলেম নেই। বাবা তুলে দাও, ফুল তুলে দাও, ফুল তুলে দাও। হ্যাঁ, ঠাকুরকে দিয়ে দাও, ঠাকুরকে দিয়ে দাও। ওরম করতে নেই, দেখো এই দেখো। হ্যাঁ, ফুল রেখে দিতে হয়, এখানে রেখে দাও। এখানে রেখে দাও। রেখে দিয়ে এবার নম করো। ভেরি গুড। আমার বাবা, আমার বাবা। চলো 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 ওদিকে চলো, ওদিকে চলো। আসো। এদিকে না, এদিকে না, এদিকে। এইখানে বোধহয় পুজো দেওয়া যাবে। এদিক দিয়ে পূজা এধারে না, এদিকে পুজো দিতে পারবে। সো এবারে আমরা মেইন মন্দিরে প্রবেশ করছি পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরটা হচ্ছে যেখানে শিবলিঙ্গ, ফার্স্ট শিবলিঙ্গকে স্থাপিত করা হয়েছিল। আর এখানে পুরোহিত মশাই আছে যিনি এখানে পুজো দিয়েছিল, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি এখানে কোনো ফুটেজই নিতে পারিনি, জাস্ট এইটুকুই নিয়েছি। সো এবারে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে
অনেক বড় একটা শিবলিঙ্গ মূর্তি, যার নিচে এখানে সবাই প্রদীপ ধরিয়ে পুজো করে, নিজের মন কামনা সব এখানে বলে। আর আমরাও সেই জন্য এখানে চলে এসেছি। আর আমি আর মা এখানে প্রদীপ জ্বালিয়ে পুজো দিলাম। বেশ ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছ কত প্রদীপ মোমবাতি সব এখানে ভরে রয়েছে, আর ওখানেই পুজো দিলাম। আর এটা দেখতে পাচ্ছ বড় একটা ত্রিশূল, বড় যে শিবলিঙ্গ আছে, আর তার অপোজিটে আছে নন্দী মূর্তি, আর ঠিক তার মাঝখানেই বড় একটা ত্রিশূল রাখা ছিল। দারুণ সুন্দর দেখতে লাগছিল, ভীষণ বড়। আর এখানে আমার ছেলে, মা, বাবা সবাই একটু রেস্ট করছিল। মানে ধ্রুবের তো রেস্টের কোনো বালাই নেই। এখানে বাবা হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছিলো, সেই জন্য বাবা আর মা এখানে বসে পড়লো। আর ও এখানে লাফালাফি শুরু করে দিয়েছে। ও তো সবসময় লাফালাফি করে, বাট ওর মানে যেখানে পারে সেখানেই এরকম বসছে, লাফাচ্ছে, খুব মানে এক্সাইটেড ছিল আর কি। ফুলটা দিয়ে আসো, যাও দাও দিয়ে দাও মোমবাতি। দাও, এখানে ফুল দাও। থ্যাংক ইউ। চলো হাই ফাইভ। সো দেখতেই পেলে ও কত সুন্দর মজা করছে, আর যত শিবলিঙ্গ মূর্তি আছে তার উপর থেকে ফুলগুলো নিয়ে খেলছে, আর আমাকে এসে এসে দিচ্ছে, আমার হাতে এসে জমা করছে। সো তারপরে এখানে দীপও গিয়ে একটু বসলো, আর বসার পরে কিছু ছবি ক্লিক করার চেষ্টা করলাম, বাট হলো না। ও দেখো, ও লাফালাফি করেই যাচ্ছে। সো আমাদের কিন্তু দারুণ সুন্দর লেগেছে এই ভেতরটা, মানে কি বলবো, অসাধারণ। মানে ভাবতে পারছো 99 লাখ এই শিব ঠাকুরের মূর্তি এখানে আছে, আর মানে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু ছোট বড় ঠাকুরের শুধু মূর্তি মূর্তি মূর্তি। এত ভালো লাগছে শিবলিঙ্গগুলো দেখতে, মানে অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো হাতি আছে, আর তার সামনে এখানে আছে 3 নম্বর, আর ওখানে হচ্ছে এটা শিবলিঙ্গ আর নন্দী, আর ওই সাইডে তো বড় আমি নিয়েছি ভিডিও, তো তোমরা তো দেখেছোই। তো কতটা সুন্দর লাগছে দেখতে। সো তোমাদের কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা কিন্তু এখানে একবার না একবার হলে কিন্তু এসে ঘুরে যাবে, খুব সুন্দর। জাস্ট আমাদের ওখান থেকে জাস্ট 2 ঘন্টা লেগেছে, একদম প্রপার ব্যাঙ্গালোর থেকে আসতে হয়তো 2.5 ঘন্টা মতো টাইম লাগবে, বাট খুব সুন্দর। পাপা একটু আসতে দৌড়াও, নাহলে পড়ে যাবে। আসতে এখানে দেখতেই পাচ্ছ বাবা মাকে তো সব নিয়ে এসেছে। তোমাদের কেমন লাগছে দেখতে বলো? এখানে ভালো, খুব সুন্দর জায়গা, তোমরাও আসবে ঘুরতে, খুব ভালো লাগবে তোমাদের। চলে আসবে, পরিবেশটা খুবই সুন্দর, খুবই মাঝে মাঝে কি হচ্ছে, মেঘ হচ্ছে। হ্যাঁ মেঘ হচ্ছে। একদিকে ভালো যে ওই গরমটা নেই, তাই না? দারুণ খুব সুন্দর সুন্দর পরিবেশটা, এত সুন্দর। আর এই যে লিঙ্গগুলো মানে এত পুরো 99 লাখ এখানে লিঙ্গ আছে, মানে 90 লাখ, সরি 90 লাখ এখন, মানে নামটা হচ্ছে কোটিলিঙ্গেশ্বর, মানে কোটি হবে, বাট এখন আপাতত 90 লাখ হয়েছে। আর মানে আর প্রত্যেকটা লিঙ্গতে তো গিয়ে গিয়ে ও খালি নমো করছে, মানে এখনো অত পারিনি, জাস্ট কম করে হলেও অনেকগুলো তো করেছি না, হাজারটা লিঙ্গকে তো নমস্কার করেছেই। তো ওকে বলবো যে তুই বড় হয়ে আবার আসবি, আবার এসে প্রত্যেকটা লিঙ্গকে নমস্কার করবি পুরো। খুব সুন্দর, কিন্তু বেশিক্ষণ টাইম না, জাস্ট 2 ঘন্টা মতো টাইম। আমরা খুব করে এসেছি, একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, 10টার সময় বেরিয়েছি, আর এখন মানে আমরা এখানে পৌঁছেছি 12টা নাগাদ। 12টা সাড়ে 12টা এসেই আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। ইডলি ধোসা পুরি সব পাওয়া গেছিল ভেতরেই, পার্কিংয়ে। হ্যাঁ, তো ওখানে এসে আমরা অলরেডি সবকিছু, আচ্ছা, তো এসেই আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম, ওকেও খাইয়ে দিয়েছিলাম, ওর খাবার নিয়ে এসেছিলাম। 3-4টা মন্দিরে পুজো দিলাম বলেছি। হ্যাঁ, আরো 4টে মন্দিরে ভেতরে পুজো দিয়েছি। হ্যাঁ, আর কিন্তু ওই ভেতরে পুজো টাকা নিয়ে আসবে, কেননা এখানে প্রচুর ডিমান্ড টাকার ডিমান্ড, মানে কাইন্ড অফ একটা বিজনেস হয়ে গেছে আর কি। মানে কি বলবো, মানে যেখান থেকে মন্দিরের ভেতর থেকে ঢুকিয়ে বার করছে, আর সেখানেই এটা হচ্ছে।
তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, যে রাস্তাটা সব বার করছে ওই রাস্তাটা না মানে মন্দিরগুলোর ভেতর থেকে বার করছে, আর প্রত্যেকটা মন্দিরে টাকা দিতে দিতে আসতে হচ্ছে। মানে ওরা চাইছে, একদম ক্লিয়ারলি চাইছে যে দাও, মানে টাকা দাও আর কি। তো সেই জন্য যখন আসবে খুচরো টাকা একদম সাথে করে নিয়ে আসবে। আর সেরকম কোনো ব্যাপার নেই আর কি, তোমার দেওয়ার ইচ্ছা হলে তুমি দেবে আর না হলে না, বাট ওরা চাইছে। আর এখানে আরো অনেক সুন্দর সুন্দর মানে মেন মূর্তিটাও আছে, মানে প্রথম যে মূর্তিটা এখানে ছিল যেটা স্থাপিত হয়েছে সেই, উফ পাপা একটু শান্তিতে কথা বলতে দে, একটু শান্তিতে কথা বলতে দে পাপা। ঠিক আছে মা। That's it guys, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, বাবার টায়ার্ড হয়ে গেছে বাবা। হ্যাঁ 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 চলো, ওই দেখো সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সো বাই বাই, বাই করে দাও, বাই বাই, বাই বাই।